दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। लाखों कोटी शुक्र আল্লাহর দরবারে ঐতিহ্যবাহী ফদনাপুর গ্রামবাসীর উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আজকের তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত প্রধান অতিথি মুর্শিদে জামান ফুলতুল সাফটুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বইন, মহান আল্লাহর আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতি এক বাগান ও জান্নাতি মানুষ সকলের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। মন প্রাণ খুশি করে হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, যেই দিন তো নেই মাহফিল আইবার নিয়ত আপনি আমি করছি, ওই দিন তো নেকি লেখা শুরু হয়েছে। যে মুহূর্ত তো নেই মাহফিলে বইছেন, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে নেকি লেখা হইতেছে। আল্লাহ চাহে তো যে জমিনও বইছেন, এই জমিন কিয়ামতের ময়দানও আপনারে আমারে জান্নাতুল ইয়া যাইবারে খুশি লইতে পারে। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন কবুল করেন। আমিন। কুরআন শরীফ তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সাহাবাইবার আগে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গোটা জগতের মানব জাতির উদ্দেশ্য করিয়া কইন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেখো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহরে আল্লাহর রাসূলরে কষ্ট দিব, নিশ্চয় যেবা যাহারা আল্লাহরে আল্লাহর রাসূলরে কষ্ট দিব, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে এইটারে অভিশাপ দুনিয়া এবং আখিরাত। দয়া করে একটু লক্ষ্য করতে হইব, যে মানুষে আল্লাহরে আল্লাহর রাসূলরে কষ্ট দিব তারার লাগি দুনিয়া আখিরাত অভিশাপ। খালি অভিশাপ দিয়া শেষ নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরার লাগি আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে। জুরে হোক নাউযুবিল্লাহ। আমি যে বক্তব্যের আলোকে আমি আয়াতে কারিমাটা উদ্দেশ্য করিয়া পড়ছিলাম, আল্লাহ শুকরিয়া, আল্লাহর ওলিয়ে অধিকাংশ কথা আমার যেখানে কইবার এখানে কইয়া গেছে। দুঃখজনক হইল সত্য, এই জমিনে আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত মানবকুলের জন্ম দিছিলা, কিন্তু দুর্ভাগ্যবশত যে আমরা এই 18,000 মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ হইয়াও আমরা আমরার ঐতিহ্যরে দরিয়া রাখতাম পারি না। আমরার কথায় কাজে আমরার চলায় ফিরায় এমন ভাবে আমরা নিকৃষ্ট করিয়ার
কুরআন শরীফের ভাষা অনুযায়ী বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও আমরা মানুষ হওয়ার পরে এর চেয়েও বেশি নিকৃষ্ট কাম করতেছি। নাউযুবিল্লাহ। আমার ভাই হল, বন্ধু, আল্লাহ যেন কইলা যে আল্লাহ আল্লাহর রসুলরে কষ্ট দিবে। আপনারা যদি জিজ্ঞাই যে আল্লাহরে কষ্ট দেওয়া কোন মানুষের লাগি সম্ভব নেই, দয়া করে মাত্রইব, সম্ভব নেই। যারে কষ্ট দিতামেন লাগাল পাইতাম হইব, মাত্রই না। আল্লাহরে কষ্ট হইতে হইলে আল্লাহরে পাইতে হইব তো। আল্লাহরে একদিন বদনাপুর মসজিদ আইলে মিলব তো, মাথকা তোরা মক্কা শরীফের মসজিদে গেলে আল্লাহরে মিলব তো। জি, দুনিয়ায় কোনোখানে আল্লাহরে তো গাইলে মিলব নেই। আল্লাহ তো সর্বত্র বিরাজমান। আল্লাহ সপ্তাহ দেখেন নয়, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ তো গুলামর সার গড়ছেও আরো নিকটে, জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমরা অন্তরের খবর যতখান আমরা মনে মনে কল্পনা করি, আও খবর আল্লাহর জানা আছে নি না নাই? আতকা আছে নি না নাই? এর বাদেও তো আল্লাহর দরবার সইবার মারবার কোন সুযোগ পাইতাম না, পাইবা? তেখেলে আল্লাহ কইলা যে যারা আল্লাহরে কষ্ট দিব না, এর লগেও আল্লাহ কইছেন যারা রসুলরেও কষ্ট দিব। আল্লাহরে পাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কষ্ট দেওয়া যায় না, কিন্তু রসুলরে যারা কষ্ট দিব তারা যেন আল্লাহরে কষ্ট দিব। এখন রসুলরে কষ্ট দিব বা দিছে, খেয়ে দুনিয়ায় বহুত মানুষের রসুলরে কষ্ট দিছে নি না দিছে না? পাথকা আপনারা যদি অন্য মানুষ কই দেন, এমনও 2 ঘন্টা বই হয়ে গেছি ঠান্ডা, আরো যাইতাম এবার ভিতরে পেরেশানি। এখন যদি মাত্রই নাতে আরো ইজিমু ঠান্ডা, একটু মাত্রই ঘুমাল। হকা যায় নবীরে কষ্ট দিলে কষ্ট কার লাগে? কার লাগে? আল্লাহর লাগে। নবীরে যে কষ্ট দিছে এই কষ্টটা আল্লাহ পাইছে। তায়েফের জমিনে আল্লাহ মাইর খাইছিলেন না নবীয়ে মাইর খাইছিলেন? জুড়ে মাথুকা। তায়েফের জমিনে নবীয়ে মাইর খাইছিলেন না আল্লাহ মাইর খাইছিলেন? মাইর তো খাইছেন নবীয়ে। কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাইছিল যে ও জিব্রাইল তুমি কইয়া দেও যে যে তায়েফ বাসিয়ে তান্ডে মারছে 2 দিকের পাহাড় আনিয়ে এই তার 1 মিনিটের ভিতরে মিসমার হইল। যে নবী মাইর খাইলা ই নবীর কষ্ট লাগে না, কষ্ট লাগে কার? আল্লাহ। আল্লাহ কইন জিব্রাইল খো যে 2 পাহাড় দিচ্ছি ভাই এই তারে শেষ করিল। আল্লাহ রসুলে কইন জিব্রাইল আমার কারণে যদি তারে মারিলতা তে আমারে রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠানির দরকার কি আছে? জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল যে কষ্ট নবীরে দিলে কষ্ট লাগে কার? আল্লাহ। দুঃখজনক হইলেও সত্য, বর্তমান সমাজ এমন কিছু কথা, এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ আমরা সমাজ কিছু মানুষের মুখে দিবার যে তার শব্দ নিশ্চিত আল্লাহ রসুলে কষ্ট পাইবে। আল্লাহ মাফ করুক। উম্মত হইয়া নবীর উপরে তহমত তুলে যে নবীর মা বাপ জাহান্নামী, আরো আস্তে হোক নাউজুবিল্লাহ। আমরা ইমানের মাঝে জঙ্গার লাগিয়েছে। আমরা ইমানের জঙ্গার যদি লাগতো না যে যে যেতাম মাতিয়া যায় এখান তোরে প্রতিবাদ করি না, এখান তোর জিখাই না। আজকে যে মাহফিলে যাইতাম নিয়ত করছি, গত সপ্তাহ আগের সপ্তাহ গেলে বাজার জিন্নাতেও আজ করিয়া গেছে হয়েছে বলে মিলাদুন নবী যেটা পালন করেনি তাই ইহুদি নাসারার কাম করে মাত বুঝরানি হইয়া চ্যালেঞ্জ দিয়া গেছে যে কোনো কিতাবের মাঝে, কোনো কিতাবাদির মাঝে মিলাদুন নবীর কোনো বিষয় নাই, সম্পূর্ণ বানোয়াটি কথা আমরা। আল্লাহর কসম 7খান কিতাব আনছি আমার গাড়িতে। গাড়ি বুখারি, ইবনে হিশামের দুনিয়া বিখ্যাত কিতাব সিরতে ইবনে হিশাম, সিরাতুল মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দলবির আল বিদায়া ওয়ান নিহায়া, রাহিকুল মাকতুম, সারা দুনিয়ায় বাসা 7খান কিতাব গাড়িতে লইয়া আইছি, ওনা লিয়ে যাইতে
আমি গত 31 তারিখ কই আইছি বলা হাজার বলে তার বাপর করে রইলে থাকে যান সে তো হয়েছে কোনো কিতাবও নাই আর আমরা যদি কিতাবও দেখাইতাম পারি না জীবন কুল্লাগি তার গুলামিত লাগে হক ইমানে হক্কা চাই মিলাদুন নবীর বিয়াফান নবীর সিরতর জীবনীর মাঝে নবীর জীবনী যত কিতাবের মাঝে লেখা হয়েছে আছে নি না নাই আল্লাহর দুই আখান তুলিয়া দেখাও আছে নি না নাই মিলাদুন নবী বানোয়াট কোনো বিষয় নি নাই নবীর জন্ম হয়েছে এই জমিনে মাত্র না হয়েছে হয়েছে না হয়েছে আজকে নবীর উম্মত দাবি করে মোল্লা ওয়াজ করে ওয়াজও উঠিয়া কর নবীর মা বাপ তো জাহান্নাম ইয়া আল্লাহর রসুলরে কষ্ট দিবে এইগুলো লাগি লানত কিতাব কুরআন শরীফের আয়াত আমি বানাইয়া কইয়ান না লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইগুন তো লাগি দুনিয়া এবং আখিরাত লানত এর প্রমাণ আল্লাহ দুনিয়াতে রাখছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার যখন গেলা ইয়াজিদর 22,000 সৈন্য যখন তারা বেলল তখন ইমাম হুসাইনে বক্তব্য দিছিলাম লম্বা খুতবা দিছিল এই ইয়াজিদ সৈন্য হল তোমরা তো আমারে মারিলতে আসা তোমরা আমি খেয়ে তোমরা চিননি না চিনো না মাথান বুঝুই তারা উঠে চিনি তোমরা চাই আমি ও নবীর নাতি নাইনি যে নবীর কলিমা পড়িয়া তোমরা মুসলমান হয় ঠিক আছে আমি ও নবীর নাতি নাইনি যে নাতিরে খুদ নবী দিয়ে জান্নাতর সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিয়া গেছে কিচ্ছু মাতে না উঠিয়া কইলে আমি ও বেটির হুয়া নাইনি যে বেটিরে নবী দিয়ে তাম জান্নাতি মহিলাগুলোর সর্দারিনী হয়েছে কিচ্ছু মাতে না উঠিয়া হয় না আমি ও বেটার হুয়া নাইনি যে বেটারে নবী দিয়ে 4 নম্বরে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিছে এখন হোসেন তোমরা ও নবীর নাতিরে মারিয়া আজকে তোমরা রক্ত দিয়ে আমার রক্ত দিয়ে তোমরা হাত লাল করতে কিয়ামতের ময়দান ই নবীর সামনে তোমরা জবাব দিবে কি কোনো মাত নাই লিডার যেগুলো আছে সাদ ইবনে উমর উঠিয়া কইল হুসেন তোমার সব কথা সত্য কিন্তু তুমি ইয়াজিদরে খলিফা মানতে হইবে সালা কোনো গতি নাই দূরে হইতা নাই নাউজুবিল্লাহ তুমি হয় ইয়াজিদরে খলিফা মানবে না হয় তুমি আমরার লগে যুদ্ধ করবে তখন আল্লাহ রাসূলের আওলাদে উঠিয়া কইছিল খোদার কসম আল্লাহ সাক্ষী রাখিয়া কইলাম মরমুয়ে খেয়ে তবুও বাতিলের লগে কোনোদিন আফুস করতাম না বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতাম আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইছিল রে মুনাফিক হল শুনো আমি তো হুসাইন যে হুসাইন নবীজি নামাজের মাঝে গেলে আমি নবীজির পিঠির মাঝে উঠিয়া বইতাম আমি হুসাইন যদি পিঠের মাঝে উঠিয়া বইতাম নবীজি মাথা উঠাইতা না সেজদা তো নেখেনে বলে আমি হুসাইন পড়লে কষ্ট লাগি দিব আমার কষ্ট হইতো না করি নবীর সেজদা লম্বা করতা আজকে তোমরা আমি হুসাইন রে মাররাই না আমি হুসাইন রে তোমরা আঘাত কররাই না জানিয়া রাখিও খুদ নবীজির কলিজা তোমরা আঘাত দিরাই নাউযুবিল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ ওয়াদা করেন যেটা আল্লাহ রে আল্লাহ রসুল রে কষ্ট দে ইতার লাগি লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইতার লাগি লানত ইতার লাগি অভিশাপ দুনিয়া এবং আখিরাতে কে অভিশাপ দিছেন আল্লাহ আর আল্লাহ যারে অভিশাপ দিলেন আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না দুনিয়ায় তো অভিশাপ আখিরাত তো অভিশাপ খালি অভিশাপ নাই ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইতার লাগি কিয়ামতের ময়দানে অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে যেমন আল্লাহ কইছেন দুনিয়ায় লানত ইতার লাগি অভিশাপ দুনিয়াতে প্রমাণ আত লইয়া দেখো কারবালার যুদ্ধের বাদে ইমাম হুসাইনের লগে দুর্ব্যবহার করার বাদে আরো 60,000 সৈন্য ইয়াজিদ বাহিনী মদিনাত আক্রমণ বালাইছিল অনেক ভাই হয়তো এই কথা জানে না মক্কা মদিনার জমিন রে
ধ্বংস করার লাগি মদিনার জমিনের মাঝে ৬০,০০০ সৈন্য এজিদে পাঠাইছিল। মদিনার মসজিদে নববীর ভিতরে মুসলমান সকলরে কতল করিয়া রক্তে লাল করা হয়েছে। মসজিদে নববীর মাঝে ৩ দিন পর্যন্ত আযান ইকামত নামাজ হইছে না রে ভাই। কারবালার যুদ্ধের পরে মদিনার অলিতে গলিতে মানুষের লাশ, কাটা লাশ পাওয়া গেছে। রক্ত মদিনার রাস্তাঘাট লাল হইছে। মদিনার মসজিদে নববীর ভিতরে রক্ত পড়ছে। এমনকি মদিনার মহিলাগুলোর উপরে ইজ্জত নষ্ট করা হয়েছে, খারাপ কাম করা হয়েছে, এত দুর্গতি করা হয়েছে যে ৩ দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান ইকামত হইছে না। নবীজির এক জলিলুল কদর সাহাবী হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই সময় আমি মসজিদে নববীর ভিতরে পাগলের বেশ ধরিয়া আমি ৩ দিন আসলাম। যখন এজিদ শূন্য হলে মানুষকে কতল করে, তখন আমি পাগলের মতো মসজিদে নববীতে আসলাম। তারা আমারে পাগল মনে করিয়া আমার লগে লাগছে না, আমারে কিচ্ছু জিকাইছে না। কিন্তু এরে জগতের মানুষ, আমি আল্লাহর কসম খাইয়া কই, যে ৩ দিন মসজিদে নববীতে আযান ইকামত হইছে না, এই ৩টা দিন আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না। যখন আযান ইকামতের সময় হইতো, তখন আমি রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান্দাত যাইতাম। রওজা শরীফ তনে আযান ইকামত আওয়াজ শুনিয়া আমি সাইয়্যিদে নিজে নামাজ আদায় করিয়া নিতাম। ৩ দিন পর্যন্ত আমি ওলা নামাজ। এত দুর্ব্যবহার যখন মদিনা তৈল, এজিদে মনে করেননি পার পাই দিয়েছিল। এজিদ কিতাবের বাদে খুব শান্তিতে দুনিয়ায় কাটাইছে, জানোইনি? এজিদের পরিণতি খুব ভালো হয়েছিল। এজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সাদ ইবনে উমর সীমার লাগাইয়া প্রায় ৬০,০০০ সৈন্যরে ইলা কতল করা হয়েছে। অপমান করতে 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 ইটার হাতরে কাট হয়েছে, পাওরে কাট হয়েছে, মাথারে কাট হয়েছে, টুকরা টুকরা করিয়া কুকুরে ইটাইয়া আল্লাহ কইছেন আমার রসুলরে যে কষ্ট দিব, আমি আল্লাহ ইতার লাগি দুনিয়ায় অপমানের ব্যবস্থা রাখছি। এর পরিণতি আল্লাহ কারবালার যুদ্ধের ঘটনার বাদে দুনিয়ায় দেখাইছে। আমরা দেশও একটা আছেন রসুলরে কষ্ট দেব, আছেন মাত্রা না, আপনারা জানি না কোনটাই ভাই যাইছে, মাত্রা না এত। আমরা দেশে একটা নবীরে কষ্ট দেয়, ওরা আসেননি। অনেক বুড়া এদিন ওয়াজ করছে, বুড়া কোন জায়গায় বুড়া উঠিয়া কয় মিলাদ শরীফ বড়া বুঝিল গু খাওয়া, ইয়া নবী সালাম আলাইকা কোয়া বুঝিল গু খাওয়া। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ। আমি কই খুব বালা কইছত, খুব বালা কইছত। বুড়া কি সময় যখন ইকনান মুখে দিবার হয়েছে, আল্লাহ তোর মৌতের সময় গুণ আমার করিয়া লোক ছাড়ত বার করবো। ও আপনার আর কামাল বাজার গালাত উল্লাইয়া মিলাদ শরীফ লিয়া কিতা মাতিয়া মিলাদুল নবীর বিরুদ্ধে মাতিয়া ইলা বেজ্জত হইল যে মানুষের মাইর খাইয়া গিয়া ফুরকিত পড়িয়া যান গেছে। এর বাদে আল্লাহ তারা ইলা চেষ্টা করছে, এখন মুখ্য ক্যান্সার হয়েছে নি চিড়াইছিলে উঠিয়া কিতা বলে জুলাবির রস খাইবার লাগে মিলাদ পড়ে। আল্লাহ এখন জুলাবির রস না, এখন তোর তুতার রস মুছতে মুছতে দিন যাইব। বুঝছেন আল্লাহর ওয়াদা, আমার নবীরে দেখে কষ্ট দিব, এইগুলো লাগে লানত মাতই না, ও লানতর পরিণতি। ভাই হল বন্ধু হল, আমি যে উদ্দেশ্য করিতাম বেশিরভাগ কথা নাই সাহাবে হইয়া গেছেন। দুঃখজনক হইল সত্য, আজকে এমন কিছু বক্তব্য আমরা সমাজে আইছি, আমরা সবে জানি রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ দান করবেন, জানিনি কান? দয়া করি মাতুকা জানিনি? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আজানের দুয়াত আমরা কই জানি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতু ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া। এর বাদে কিতা কয়? বহুত মুল্লা আছে এখান চাড়িয়া কুলাকুনি যায় কি, এ ডাকাইতে এখান বাদ দিলে কুলাকুনি মারিয়া যায় কি। ও বাজে মাকামে মাহমুদানি ইল্লাযী এখান না কইয়া কুলাকুনি কইলা ইন্নাকা লা তুখলিফুল মিয়া, এখান মাঝখানে চাড়ি দেখেন জানেননি। তার দৃষ্টিতে মাকামে মাহমুদার বা খারে দান করতা,
নাউজুবিল্লাহ। আল্লাহ কইল আমার নবীরে মাকামে মাহমুদ দান করবো, আর মোল্লা মানতে রাজি নাই। হক জান মোল্লার কথা আল্লাহ জান না, আল্লাহ নিজে নিজেও দিতা পাতকা। আবার আজকে তো উম্মতে মুহাম্মাদি আমরা দামি হইছি, কত দামি আমরা, আমরার দামের কোনো সীমা নাই। এই জমিনের মাঝে সমস্ত পয়গাম্বরের উম্মতের চেয়ে দাম আমরার বেশি। দুনিয়ায় তো বেশি, কবরও বেশি, হাসরও বেশি, মিজানও বেশি, ফুলসিরাতও বেশি, এমনকি জান্নাতও আমরার আগে কেউ যাইতো না, আমরা 1 নম্বর। নবীরে গালি ইয়ানি মাত্রই, নবীরে গালি ইয়ালি, নবীর দুশ্মনী করিয়ানি জি না। আজকে যে নিনে লাখ লাখ টাকা খরচ করছে মানুষের ভিতরে নবীর মহব্বত ঢুকাইয়া দিবার লাগি কষ্ট করা মাতই না চাব। আর একটা আমল জীবনে লোক ধরাইলে সার্থক হইব। নবীজি ফরমাই নেই ফিতনার জমানাত আমার উম্মতে একটা সুন্নতরে লোক ধরাক, আমি নবী কইলাম 100 জন শহীদর সওয়াব আল্লাহ তার আমলনামার দান করবে। দুঃখ লাগে মিলাদ শরীফ নবীজির একটা সুন্নত আমল মাতই না। কিতাবাদিতে প্রমাণ আছে নবীজি নিজে মিলাদর বর্ণনা দিয়েছেন, অর্থাৎ নবীর জন্মের কথা নবী নিজে কইছেন মিম্বরও খালাইয়া জুড়ে কইছেন সুবহানাল্লাহ। হয়তো আমরা জেলা করিয়ারিলা করছেন না, কিন্তু নবী মিলাদর আলোচনা নিজের জন্মের কথা কইছেন। তো কইয়া থাকলে একটা সুন্নত, নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন রেখে হাদিস মাতুন না চাও। নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন রে কিতা কয় হাদিস, এগুলার অনুসরণ করতাম। নবী নিজে বয়ান দিছেন, সাহাবী হলে নিজে বয়ান দিছেন, আল্লাহ রসুলের সাহাবী হলে মানুষের উৎসাহ দিছেন ই কাম করার লাগি। নবীজি নিজে উৎসাহ দিছেন করার লাগি। একটা আমি করিয়ার নবীর মহব্বতে করিয়ার নবীর সুন্নত পালন করি। মিসওয়াক করা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, পাঞ্জাবি পিন্ধা সুন্নত, এইভাবে যে কোনো একটা সুন্নত, আল্লাহ রসুলের যে কোনো একটা সুন্নতরে যে কেউ জিন্দা রাখবো নবীজি ফরমাইন 100 জন শহীদের সওয়াব। খালি শহীদের সওয়াব দিয়া শেষ নাই। নবীজি ফরমাইন যে কেউ আমি নবীর একটা সুন্নতরে মহব্বত করব, মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতরে মহব্বত করব, ওমান আহাব্বানি, হে যেন আমি নবীরে মহব্বত করব। আর যে আমি নবীরে মহব্বত করল কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী কইলাম আমার লোকের জান্নাত, এই মানুষটার জায়গা পাইব। সত্যি কথা আনকা নবীর উম্মতই আজকে নবীর মহব্বত লোক ধরাইতাম, নবীর সুন্নত লোক ধরাইতাম না, নবীর লোকের দুশ্মনী করতাম। দুঃখ লাগে। ভাই হল, বন্ধু হল, সমাজ কোন দিকে রওনা দিছে আর আমরা কোন দিকে, আর নবীর উম্মত হল কোন দিকে? আজকে এই জমিনের মাঝে ফিতনায় হাত চালি দিয়া ডাকে, প্রতিটা ঘরে ঘরে ডিসলাইন হামাইছে। মুসলমানের ঘর না কাফিরের ঘর চিনবার কোনো কুদরত নাই। তুই না বুঝে আপনারা হলো ওয়াজুনরা গাঁও ডিসলাইন আছে, আইছে নি আইছে নাই মনে হয় উপরে ফুলছে। আপনারা গাঁও ডিসলাইন আছে, মোটামুটি ডিসলাইন আছে তো। তার আল্লাহ দিলে গিয়া দেখো 100-র মাঝে 99 গু বেটি ইন্ডিয়ান সিরিয়াল লিখেছি। মুল্লার ওয়াজ না টাইম পাই তো বাদ দিবার টাইম নেই, বেটারে বাদ দিবার টাইম নাই, বেটি নাটক নাই ঢুকি যেটা দেখে রক্তা হিকে। আল্লাহ রসুল মেরাজ গেলা দেখলে এক বুড়ো মানুষে দুজখের ভিতরে ঢুকাইলর বার করর, ঢুকাইলর বার করর, ঢুকাইলর বার করর, আসমানে জমিনে চিকদের। নবী যে জিকাইলা ভাই জিব্রাইল কোন বুড়ো মানুষ? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে যেটা দুনিয়ায় থাকতে বেটা ইয়া বেটিনতর সুরত ধরবো, আর বেটিও ইয়া বেটাইনতর সুরত ধরবো। নবী গো ইতারে আল্লাহ অনন্তকাল মরার বাচ্চনে কিয়ামত পর্যন্ত এইভাবে দুজখের শাস্তি দেবে। নাউযুবিল্লাহ। এই প্রবণতাটা আমরা সমাজে বাড়ছেই না কমছে? মাত্রা নাই, বাড়ছেই না কমছে? আমরা সমাজে বেটাইনতে চেইন ফিন্দইনি, মাত্রা না ফিন্দইনি, ব্রেসলাইট ফিন্দইনি। এদিনে গুছিলের দেখি খানো ইয়ারিং দিলে এ বুঝাইতো যার আল্লাহ মোর খেয়াল আছিল লেডিজ হইতাম, তুমি মোরে জেন্ডুস বানাইলে বুঝা তোর খাইছিল তাই। সত্যি কথা গান করতে চাই, ইবাদি ইগুন হইতা যাইরা বেটিন আর জোয়ান জল ইগুন হইতা যাইরা বেটাই। ইতারলে বাস যদি দেখো
গেঞ্জি শার্ট পিন দিয়া যায় কিবা উন্না গামছা কাপড় এখান নাই মাথা তো দেয় না বুকু তো দেয় না ও গোলাত পেছাইছি আর নাইলে কোনো করে ভাইবে আওয়াজাম নাই ও যে জাহিল লাগান চলা ফিরে ও যে নাস্তিক লাগান চলা ফিরা একগুর লেবাস দেখলে ফুয়ান না ফুড়ি সিনার কুদরত নেই বর্তমানে তো বাংলাদেশ মাশাআল্লাহ ডিজিটাল সোনার বাংলা বাংলাদেশ আগে বেটাইনতে ফুটবল খেলাইতে এখন বেটিনতে ইন্ডিয়া তো কাপ আনাই আমার এগুলো কত আগ পেয়েছে মাতই না আমরা এগুলো কত আগ পাইছে ক্রিকেটও আমরা এগুলো চ্যাম্পিয়ন ফুটবলও চ্যাম্পিয়ন খেলাত কি লাগবে না সত্যি কথা কান হত্যা ও যে প্রবণতাটা বাড়ছে বেটি হইয়া বেটাইন্তর সুরত বেটা হইয়া বেটিন্তর সুরত নবীজি এখন দুজখর মাঝে অনন্তকাল জ্বলব হক দেখান হক্কা ও যে নতুন আধুনিক সভ্যতায় দিসলাই নাইয়া গড়ে গড়ে আজকে মুসলমান হকলর ইমান রে লুটার লাগি যে কালচার আমরা গেছে আইছে এগুলা তো আমরা বাঁচিয়া থাকার দরকার নেই না দরকার নেই মাতই না আনে দরকার নেই তো অন্য কইয়া যাইরা দরকার কিন্তু খাইলকেই কেন আমল করতে না অন্য যত মানুষ আছে আজকে ও আদা হরক্কা আমরা বিয়া শাদী করতাম নবীর সুন্নতে করতাম নি না আমার ইচ্ছা মতো করতাম আল্লাহরে ডরাইয়া করতাম জবান কুলই না কিলা করতাম কার উদ্দেশ্যে করতাম আল্লাহরে খুশ করার লাগে করতাম না আমারে খুশ করার লাগে করতাম আল্লাহরে খুশ করার লাগে যদি বিয়া শাদী করে মুসলমান তো এই মুসলমানের বিয়াত গায়ে হলুদ থাকবো নি মাত্রা গায়ে হলুদ থাকবো নি বর্তমানে আমরা বিয়াত গায়ে হলুদ করা ফরজ কিতা না 100টার মাঝে 99টাত গায়ে হলুদ ভাগ্য চক্রে যদি একটা আমার লাগান মুল্লা যদি বেড়াউরা লাগাইয়া বাদ দিতে দিছে আনাইলে মুল্লাটা তো গায়ে হলুদ আমরা এলাকাত মুল্লার বিয়া তো গায়ে হলুদ খাইছে তো বোঝা গেল এগু ফরজ হয়ে গেছে নাকি দা ওজন বিয়াত গায়ে হলুদর যে কামটা করেন আল্লাহর গড় সামনে অন্য আল্লাহর গড় নমাজ পড়ছি একটু আল্লাহর গড় সাক্ষী রাখিয়া এটা মুসলমানের কাম নেই না কাফিরের কি তো আজকে অন্য ওয়াদা দেই যে আমি আমার ভুয়ার বিয়াত আমার বাইর বিয়াত আইস্তনে আমরা গায়ে হলুদর মতো হারাম কাম করতাম না তো মনে করবো যে ওয়াজুনা সার্থক হয়েছে রাজি আসেনি দেখি আথান তুলিয়া দেখা রাজি আসেনি আল্লাহ যার হাত উঠেন না তুমি টাটা ফালাইয়া জুরিয়া তুলিয়া রাজি আসেনি মুসলমান ভাই হল আল্লাহরে খুশি করার লাগে হাত তুলিয়া ওয়াদা করতে হইব যে আমার বিয়াত আসতনে আমি গায়ে হলুদ করতাম না আমার পরিবারের যে কোনো বিয়াত আমি গায়ে হলুদ করতাম না রাজি আসেনি মনে মনে কত জোয়ানে করমুল্লাহ টাটা ফালাইদের বিয়া কইলা অসুবিধা না কইলা রে ভাই কিন্তু হাও কি মানে কইতে হইব গায়ে হলুদ করলেও তো বেটি মোর করো আইব না করলেও তো মোর করো না গায়ে হলুদ করা দেরি কিচ্ছু হয়েছে ইখান কইয়া কি দেওয়ার তো এখন করতে জমানা আইছে আগর জমানাত মই মুরব্বী বিয়া শাদী করাইতে এখন আর ইটা লাগেনি এখন ফনে ফনে কুনা কুনি কারবার তাই আর হে চিনেননি তাই আর হে কয়েকদিন হেলো হাই আটটা উনাতে গুড় দামাই দিছে ও কত এটিতে গালিয়াইবা মরিলেন আল্লাহ জানরা ইলা 100-র মাঝে 70টা বিয়া এখন লাভ গত সপ্তাহ আগের সপ্তাহ তো সিলেটে গতবার একগে করছে গীতা মনে মনে আইছে আইয়া দেখে 56 বছরের বুড়া বেটা বেটারে মাথা কয় আমি তোমার লগে মাতিছিলাম নেই কি বেটা উঠা কয় ওই ডার্লিং তুমি উঠাও ডার্লিং কইছে গিয়ে ঠান্ডা সত্যি কথা আলকা ও মুসলমানের ভাই আল্লাহ আমার তকদিরও যে বেটি আছে এইগুলোকে ফোনে জীবনে না মাত্র আমার তকদির তো নেই জীবন না থাকবো হ্যাঁ এই কি লাগিয়া মরি যাচ্ছে নেই মাত্র বইন গো তোর লোকে না মাত্র আমার দান চলে গো জানো বুঝে কি তা করে বা আগে খাওয়া আল্লাহ জয় যা হইয়া কথা তো আমরা ফিরি আজকে আধুনিক সভ্যতার নামে যে অসভ্যতা আমরা সমাজের মাঝে আর ইটা নবীর উম্মত নবীর তরিকা চালিয়া আধুনিক পাশ্চাত্যর তরিকার লোক ধরাইয়া ইহুদি নাসারের কালচারে নিজের সাথে ওই বেটিনতর যেন বিয়া হয় দেখুন জানো বিয়ার সেন্টারও লিয়া যাইবার আগে যেন আরো ফিরসাওয়ার গেছে লিয়া যায়
পাল্লা জানি লিয়া হিনকিয়া পীর সাহেব কইমা পড়ে দিলেন আমার ওটা সবচেয়ে বেশি ডর লাগে যেটা বেটিনদের নখ পালিশ লাগাই এটা বেটিনদের তো অজু গোসল হয় না ওইবেন ভাই আল্লাহর কসম অজু গোসল হইতো না অজু হইতো না এই কপালও দিলাক দেখতেন ও যে নখ পালিশ লাগাই এগুর ভিতরে তো মানিয়া মাইতো না অজু গোসল হইতো না অজু গোসল যদি না হয় তো মোর বোন পবিত্র হইব পবিত্র যদি হয় না তো এগুর সংসার জীবন হালাল হইছে না হারাম হইছে শোনা ভাই জুড়ে করে হালাল যদি না হইয়া হারাম হইয়া থাকে তো ইতার বাচ্চা হইলে হারাম জাত হইব না হালাল না না হালাল জাত হইব না হালাল জাত হইব যেগু হারাম জাত হইবে এগু শাহজালাল লাগান ফির সাব ফুল তলি যাব লাগান ডাকাই তো বাপ হইব কয়বার দেওয়ার বাদে বুঝবাই না কিলা গান গাইয়া গাইয়া কান্দা বাদি তো ইয়াদা একটু বংশ এটা আজকে ওয়াদা করতে হইব মুসলমানি তরিকাত আমরা থাকতাম না ইহুদি হকলের তরিকাত নবজি মুসলমানি তরিকাত যদি থাকতে হয় আল্লাহর দোয়াই প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা ফিরিয়া হওয়ার দরকার বিয়া শাদি নিজের অনুষ্ঠান আদি নিজের কাপড় চুপড় কথাবার্তা আচার আচরণ দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইমানদারির ভিতরে আমরা ফিরিয়া হওয়ার দরকার আছে কিনা নাই পাঠকা আছে কিনা নাই কথা যদি বয়লা সেমটাত লাগি যায় এর বাদে নবীরে দি মহব্বত বাড়বো তখন নবীর বিরুদ্ধে কোনো গে মাত্রে ইগুর প্রতিবাদ করার মতো মন মানসিকতাও আর নাইলে সবটা বেকার সবটা বেকার মনে মনে তো কত খুশি সপ্তাহে একদিন জুম্মাত যাইয়া হুজুর একলে ওয়াজ করছেন একদিন জুম্মাত হইয়া জুইতে কান দিলে সারা সপ্তাহ ফিনিশ আল্লাহ মাফ করো ভাই হল বন্ধু হল আল্লাহর অভিশাপ তো আমরা বাঁচতে হইলে স্মরণ করার দরকার যাহাতে আমার কোনো একটা কাজে আমার একটা কথায় যাহাতে আমি নবীর বিরোধী নাও দুঃখ লাগে মিলাদ পড়িও না ভাই পড়িও না অসুবিধা নাই মিলাদর বিরুদ্ধে মাথা যাই না কেন মিলাদর বিরুদ্ধে মাথা মানে নবীর বিরুদ্ধে মাথা ভাই নবীর মা বাপরে বেস্তি কইরা না কইও না কিন্তু দুজকি কইয়া গিয়া নবীর মা বাপরে দুজকি বানাইয়া নবীর দিল কষ্ট দিরায় নিজে দুজকি আজকে নবীর উম্মত ইয়া নবীরে তালাক একটু আগে সাবে কইয়া গেছেন না নবীরে তালাক দিলা কথা আসলাম যে মোল্লা উঠিয়া কর কিয়ামতের ময়দানে নবীজি আবার কাকে সাহায্য করবেন তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন তার চিন্তা ব্যস্ত থাকে ইমানই দায়িত্ব হয়ে গেছে আগে ওয়াজও গেলে একটা বিষয় লিয়া বক্তব্য দিবার ইচ্ছা থাকে ই কয়েক বছর ধরে 2-3 বছর ধরে ইমানই দায়িত্ব হয়ে গেছে যে মানুষের অফলাইন উন্নয়ন হয়েছে জরুরি আমার এক সরল প্রাণ ভাই দোকানদার এক কৃষক ভাই এক ব্যবসায়ী বা ছাত্রবন্ধী ইসলাম সম্পর্কে জানে না হে যখন এক নবীর মুখ্য বড় এক জাপ্পা আল্লাহ হুজুরের মুখ্য যখন ইকনাই নুনব মনে মনে কইব নানি বলে অত বড় হুজুরে যখন কই দেয় কথা কিন্তু ভালাই পাননি মাত্রই না কিন্তু উঠিয়া ওর আসরের ময়দানে নবীর যখন নেকিবদি উঠাই লইব তখন নবী তান গুনার পাল্লা বাদি চাওয়ার থাকবা না জানি তান গুনার পাল্লা বার হয়ে যাবার তাই অথচ ও মোল্লারে দেখিয়া বলে মোল্লা তুমি কোনবাই থাকবা ব্যস্ত না দুজকে হে উঠিয়া কইবা আমি ব্যস্ত হইতা নাই নাউজুবিল্লাহ মোল্লা নিজরে বানার ব্যস্তি নবীর মা বাপরে দুজকি নিজরে বানার ব্যস্তি নবীরে বানার দুজকি শোনা ভাই আমি একটু বললো করেন যাবো ফুলতলি যাবে কইতা নানি বলে আমার মুসলমান আমার মসলকের মানুষগুন বড় সরল সুজা যে গাই দেখো গাইর বান্ধবী একশো আমার আমরা খাইছিল ও যে ইকলেন আমি মাতি আর এর বাদেও যখন জানো আমরা দেশের সপ্তাহ বদলিতে সপ্তাহ বদলার পাশাপাশি নমাজও বদলি গেছে আইসেনি আপনার দেশ দেখছেন নি খানো ইন্দি আমি 1 লাখ টাকা দিলাম কোন জানো বলে উপরে 1 লাখ টাকা দিম যদি তার নমাজের দোকান নমাজ মক্কা মদিনার দেখাইতো আল্লাহর কসম দিয়া কইলাম 1 লাখ টাকা দিম যদি মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর সহ খেউর নমাজ যদি ওলা দেখাইতো ও দেখো বাঞ্ছে খোদার কসম 100 বার মরে আল্লাহ মক্কা মদিনাত নিছে জীবনে কোনোদিন ইলা মানুষ আমি দেখছি না
মক্কা মদিনার ইমাম সাহেবের একবার খান্দা চুবাইয়া দিয়েছে ইলা তো হরিমা বান্ধা দিয়েছে হইতনে নাজিল হইলে গতবার একদিন রুজবি উঠতলে বছর পর্যন্ত রুজবি হোটেল নাই উঠতলে নমাজও হয়েছি দেখি মোর খান্দা থেকে ইবাদি দয় ট্যাং দিয়া খেলার বার টাঙ্গিছে বিশ্বাস করে ভাই ও মুই তো বেজাত পড়ে গেছে মোর বাবু দি কইলাম রে দিছে মোরে আজকে নমাজ সেপ্টা করেছে আমি এক বিজালা ইয়ে পড়ছে আরো বিজা খালি ট্যাং লাগায় আর মুই খালি হচ্ছে ট্যাং লাগায় মুই খালি হচ্ছে ইলাকা খেলার বার টাঙ্গিছে নমাজ বাদেও বইতেছে কই আজকে জিকাই কি যাচ্ছে আপ বলছে বারোই আল্লাহ জিকাইলাম পয়সা বাড়ি হয় বাড়ি বাদিস আচ্ছা ভাই আপনার নমাজে তো বুঝা গেছে আপনার নমাজও ঠিক হয়েছে আর কেউ নমাজ ওখানে ইলা কইল কেন বলে না আমরা সবে পড়লাম এক জাতের নমাজ ইমাম সবে পড়লো এক জাত নমাজ ইমামরা ইক্তদা করলাম আমরা সবে পড়লাম এক জাত আপনার নমাজের ঘটনা আছে হয় না আপনারা পড়ছেন তো পড়ছেন আমি খুদ নবীজির নমাজ পড়ছি ওয়া বেটা ওয়া ডালে না কইলবার গুলি বিয়া করতে বুঝলার বুড়ি ডাকাইতে বুঝি নবীর নমাজ কইলাম ভাই সাহেব দয়া ট্যাং মেলাইল কি হয় বুঝছেন না নি হাদিস শরীফ আইছে যে একজনের পাওয়ার ওজন না লাগাইলে শয়তানা মাই দিও মাঝে আমি কই ওটা ইবাদিয়া মাই দিবা সেটা মাঝে দিবা খালি কি না ইবাদিনে তিন বিয়া লগে আমাই দিব কত বড় ডাকাই চিন্তা ইয়া মাবুদাল্লাহ এটা কইতো না আমার ভাই ওখান বন্ধু ওখান আমি খোয়াত আসলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইলো আমার হাবিব আপনি জানাইয়া দেখ কাজে তামানসে আমি আল্লাহ রে আর আপনার নবীরে কষ্ট দিব ইতার লাগি লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ইতার লাগি লানত দুনিয়া এবং আখিরাতে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইতার লাগি অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখছি আমার ভাই হল বন্ধু হল কারবালা তলে শুরু করিয়া নবীর জমানা তলে শুরু করিয়া আজ পর্যন্ত যত মানুষে নবীর বিরুদ্ধে হইছে তার কথায় কাজে তার কালচারে তার চলাফেরায় নবীর বিরুদ্ধে যেটা মানুষ খাড়া হইছে ইটা মানুষের লাগে আল্লাহর ওয়াদা অনুযায়ী অপমান সীমা রইছে না এর বাস্তব প্রমাণ আমরা দেশে অনেকটা প্রমাণ আছে না নাই আছে নাম ধরিয়া কইতাম মৌ সিলেট আইয়া মিলা শরীফ পড়ছে নুবাইয়ার এর বাদে কয়েক বছর বাদে বড় সাপ বনি গেছে মানুষে প্রশ্ন করছে মিলাদ যাই না যাই বলে ইটা না যাই দিতা বেদা ইটা করলে দুজখ যাইবে তার ভিডিও এখনো আছে আমরা কাছে আল্লাহ কই নবী আদবি করছো তুমি আমার নবীরে কষ্ট দিয়েছে তে অপমান লইলিতে এখন এমন সুবর যে লহুরিয়াও বাচ্চাটা জুটি ও আল্লাহ রসুলের কথা যেন আল্লাহ যেন ওয়াদা দিছে এটা ঠিক বিপরীত আল্লাহরে খুশি করার লাগে ছোট একটা কাম করিল যে কোনো একটা আল্লাহরে খুশি করার লাগে ছোট তলে ছোট একটা কাম করিয়া এই জমিন তলে আপনি ধাক্কা কি হইতে পারে যে আপনার এই ছোট কামটা চিরকাল তাম বিশ্ব জগৎবাসীর লাগে স্মৃতি রয়েছে রয়েছেন না রয়েছে না রয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাফির হলে যখন মারা শুরু করলো মারতে মারতে তার হাত পাওরে বান্ধিয়া জমিনের মাঝে উঠাইয়া ইজাত প্রচারিং করলো কইল যে সুমাইয়া তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাইলে তোমার অবস্থা শেষ তাই কইলা যে আমার 100 টুকরা করিলা এর বাদেও আমি একজোড়া পিছপা হইতাম না মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম আসি হলো আমি থাকবো মাত বুঝুন না তারা উঠিয়া কইল তোমারে 2টা উটের লগে রশি বান্ধিয়া দিমু 2টা উট পাতারে দৌড়াইয়া দিমু পাগলা 2টা উঠে তোমার 2 রানো দরিয়া টান দিব তুমি 2 টুকরো হয়ে যাবে আল্লাহর বান্দি উঠিয়া কইল তোমরা খুশি অনুযায়ী করতে পারো যদিও আমি মারা যাইব কিন্তু কিয়ামত পর্যন্ত আমার স্মৃতি আল্লাহ জমিনে রাখি সুবহানাল্লাহ এত কিছু হওয়ার বাদে তারা করল কিতা গাছের লগে সুমাইয়ারে হাত পাওয়ারে টানাইয়া বান্ধিয়া
দূরতনে তীর বর্ষা মারিয়া তান্ডে হত্যা করিলেন। খুব নির্মম ভাবে তান্ডে হত্যা করল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত যখন খবর গেল, আল্লাহ রসুলের সবরে খুশখবর জানাইয়া দিলাইলা যে আমার সুমাইয়া ইসলামের লাগি 1 নম্বর শহীদ হইছেন, আল্লাহ তাআলা জান্নাতি ওগুলোর খাতার নিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব এই জমিন, হযরতে সুমাইয়ার এই স্মৃতিটা ধারণ করবনি না করতে দয়া করে মাতকা করবনি। নবীজি মেরাজ যাওয়ার পথে জিব্রাইল রাত লামাইয়া 2 রাকাত নামাজ পড়ানি লইলা মিশরের এক মাটির মাঝে। আল্লাহ রসুলে ফরমাইন ভাই জিব্রাইল এত গ্রান হইতো না আইল বুঝলাম না। নবীজি জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি এক মহিলার কবর তো নেই গ্রান বাইয়াইতেছে। আল্লাহ রসুলে ফরমাইন জান্নাতি মহিলার কবর তো নেই গ্রান বাইয়ায় কারণ কি তা? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহরে খুশ করার লক্ষ্যে জীবনে ছোট্ট একটা কাম করছিলাম, ওই এক কামে তাইন কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে গেছে। আল্লাহ রসুলে জিকেন ভাই জিব্রাইল কিতা বিষয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর বান্দি মুসা নবীর উপরে ঈমান আনছিলাম। ফেরাউনের ঘরে তান চাকরি আছিল, স্বামী মারা গেছলা, 3টা বাচ্চা লিয়া জীবন কাটাইছিলা। পেটর দায় তাইন বাচ্চা ইন্তরে লিয়া ফেরাউনের ঘরে চাকরি করতে গিয়া ফেরাউনের এত দৌড়া গাইলিছিলা যে তারে খোদা বানাইলা। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই অন্য নবীর উম্মত ইয়া কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ রাখিছে। সুবহানাল্লাহ। জিব্রাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ মুসা নবীর উম্মত ইয়া যে খামটা আল্লাহর বান্দিয়ে করছে, আজ 1000 বছর ধরে তাই কবর তলে জান্নাতি গ্রাম পাইয়া যেত। আল্লাহর বান্দিরে ফেরাউনে জিকাইছিল তুমি কি তা আমারে খোদা মানো না? বলে না। তুমি খেনে আমারে খোদা মানো না? বলে তুই খোদা হইবে কিলা, তুই তো জ্যোতির গোদাও না। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যেই সপ্তাহ বানাইছেন এই নইলা সৃষ্টিকর্তা, এই নইলা রব। সুবহানাল্লাহ। তুই তোরে আমি খোদা মানমু কিলা? ও বাবা ইয়াই বিশেষ করে যুবক বন্ধু সকলের দৃষ্টি আকর্ষণ করিয়া এই ফিতনার জমানা নবীজির সুন্নতরে নবীজির মহব্বত কান্দে আঁকড়িয়া ধরার দরকার। আল্লাহর বান্দে ইমানের উপরে কি যা কঠিন পরীক্ষা। ফেরাউনে উঠিয়া কইল বলে কাজ করি, যদি আমার খোদা না মানো তাইলে তোমার টুকরা টুকরা করিয়া হত্যা করিলে। আল্লাহর বান্দিয়া কইলা টুকরা টুকরা করিয়া হত্যা করিলাও, যদি 1 টুকরা গুস্তর মাঝে আমার জীবন থাকে আমি ওই 1 টুকরা গুস্ত দিয়েও আমার আল্লাহর নাম মানি। কত শক্ত ইমান। আমরা দিলা ইলা কেউ কয় তো কইবরে ভাই তোর সামনে কইলে মারতিস না, লুকাইয়া শুনি লুকাইয়া মারি বুঝে তামুল লাইনতে মানুষের ইমান নষ্ট করে। এটা সবটি দালাল হইয়া লামছে। এখন সুরত দেখলে ডর করে বুঝা যায় ফিরিস্তা লাগা। ইলা আব্বা জব্বা তুব্বা কুব্বা লাগাইছে, ইলা পর্দা লাগাইয়া আইছে, চাইলে দেখা যাইব বেটি মাই তো না আরো বেশি মুক্তা। আমরা সিলেটি ভাষা আছে না অতি ভক্তি দেখাই তোর বা সুরল লক্ষণ। সুরল লক্ষণ বহুত আগে খাইয়া গেছে, ডাকাই তোর বাপ হইয়া বইতেছে। ফেরাউনে উঠিয়া কইল তোমারে হত্যা করবো, তোমার 3 বাচ্চা হত্যা করবো, এখনো মানিল। আল্লাহর বান্দে কইরা মানতাম না। তুই খোদার জুকাও না আছে তোরে খোদা মানবি। অর্ডার দিলাইল যেতে 4টা তেলর খড়াইয়া নেও 3টা বাচ্চারে খোয়াই মারছে। মোটা মোটা 4টা তেলর খড়াইয়া নিয়ে আগুন গরম করিয়া তেল উতরাইল। আল্লাহর বান্দিরে উঠিয়া কইল ও দেখলেন তেল উতরার, ও 3 খড়াইয়ের মাঝে তোর 3 বাচ্চারে ছাড়মু, তোর একটা এখনো সুযোগ আছে আমারে খোদা মানি। আল্লাহর বান্দি আমার লাখান আপনার লাখান তো আমরা জিকাইলে কইব ব্যস্ত যাইতাম বলে আল্লাহর নামে দেখিছি এখন পুরোটা উঠতাম না। দূরের কথা বড়টা ফেরাউনে ডাক দিয়া কয় রে মহিলা এখনো সুযোগ আছে, খাবো লাগাও নাইলে তোমার এই বাচ্চারে হত্যা করিলাম। আল্লাহর বান্দি এখন যে আমার বাচ্চা তোরে হত্যা করতে পারো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কসম দিয়া কইলাম আমার প্রতিটা বাচ্চা আল্লাহর নামে কুরবানি দিব। আমার বাচ্চা হত্যা করে হইলে এটা জান্নাত গিয়া পৌঁছিবা। কিটা তাকিদা আছে।
ফেরাউনে সিপাহী হলরে হুকুম দেয় এই মহিলার বড় ছেলেটারে হাত পা ধরিয়া বান্ধিয়া ছাড়ি দেও তেলের কড়াইয়ের মাঝে। যেমনে খালি তেলের কড়াইয়ের মাঝে ছাড়া হয়েছে কয়েক সেকেন্ডের ভিতরে তেলের কড়াইয়ের ভিতরে এই বাচ্চাটা বাসিয়া হান্দেশের মতো উপরে বাই গেছে, মরি গেছে। চকুর সামনে কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে গেছে। ফেরাউলে ডাক দিয়া কয় বেটি এখনো সুযোগ আছে, নিজে বাঁচো, নিজের দুইটা বাচ্চা বাঁচাও। আল্লাহর বান্দি এখন জীবন যায় যাইব, তবুও ভিতরে তো নেই ইমান যাইতো না। এক বাচ্চা গেছে যদিও মরছে, কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার বাচ্চা ঘুরে এত সময় জান্নাতের উঁচু মুকামনিয়া পৌঁছাইছে। ফেরাউনে হয় এই মহিলার দ্বিতীয় বাচ্চাটারে ছাড়ো। 2 নম্বর বাচ্চা ছাড়ছে, জলিয়া বাচ্চাটা তেলের উপরে বাই গেছে। ডাক দিয়া কয় রে মহিলা একমাত্র দুধের বাচ্চাটা রয়েছে, তোর দুধের বাচ্চা বাঁচা, তুই বাঁচ। বাইরে আমরা তো মুসা নবীর উম্মত নাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হি নবীর উম্মত হইয়া যদি এত বড় পুরস্কার পায়, আমরা যদি আল্লাহ খুশি করার লাগি, নবী খুশি করার লাগি কিচ্ছু করি, এগুর পুরস্কার কত বড় হইব। ফেরাউনে ডাক দিয়া কয় আরে মহিলা তোর দুধের বাচ্চাটার এখন ছাড়ি দিম, এখনো সুযোগ আছে, কামো লাগা। আল্লাহর বান্দি কয় না ফেরাউন, 2টা বাচ্চা শহীদ হয়েছে, একটা বাচ্চা রয়েছে, আও বাচ্চা শহীদ হইত। জল্লাদে টান মারিয়া মার বুক তোলে খাড়িয়া বাচ্চা ঘুরে নিয়া যেমনে ছাড়ছে, দুধের কচি বাচ্চাটা জ্বলিয়া সেকেন্ডের ভিতরে জ্বলিয়া তেলের উপরে বাই গেছে। ফেরাউন এত নির্দয় এত নিষ্ঠুর হইল যে দুধের বাচ্চাটারেও ছাড়ি দিল। মা পাগলিলির বেশে আসমানে দি চায়, চকুর পানি ছাড়ের খান্দে। ডাক দিয়া কয় মাবুদ গো, 2টা বাচ্চা মারা গেছে, চকুর পানি বার হইল না। দুধের বাচ্চাটা দুধ খাওয়া তনে টান মারি নিয়া ছাড়িচ্ছে। আমি মায় বুঝছি যে আমার কলিজাটারে সিঁড়িয়া নিয়া ছাড়ি দিছে। ও মৌলা, ও জানা সত্যি আমার চক্ষু পানি বার হইয়া আইছে, তুমি আমার চক্ষুর পানির উপরে নারাজ হইও না, আমার বাচ্চারে তুমি কবুল করো। যেমনে এইভাবে মায় আরাধনা করিয়া কান্দিতে আছে, আল্লাহর দয়া হই যায় রে ভাই। সাথে সাথে আল্লাহর বান্দির দুধের বাচ্চাটা তেলের জ্বলন্ত কড়াইয়ের মাঝে জিত্ত হইয়া খাড়া হই যায়। ডাক দিয়া কয় গো আম্মা জান, ও আমার মা, তুমি ফেরাউন রে খোদা মানিও না গো মা, তুমি বুঝরায় না। যদিও ফেরাউনে তোমার কলিজার টুকরা 3টা বাচ্চারে অগ্নির মাঝে ছাড়ি দিছে গো মা, কিন্তু তুমি মার কুরবানি খান রে আল্লাহ কবুল করছে। আমরা 3 ভাই তেলের কড়াইয়ের মাঝে বাহ্যিক দৃষ্টিতে জ্বলি গেছি, কিন্তু আল্লাহর কসম গো মা, একটা তেলের কড়াই না, একটারে আল্লাহ আমরা লাগি জান্নাতের বাগান বানাইয়া দিলাইছে। যেই মাত্র খালি কতখান বাচ্চার মুখ তলে মা শুনলো, সাথে সাথে মা নিজের ইচ্ছায় তেলের কড়াইয়ের মাঝে জাপ দিলেন। হযরতে জিবরাইল ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আল্লাহর বান্দি আল্লাহরে খুশি রাখতে গিয়া, আল্লাহর উপরে ইমান ঠিক রাখতে গিয়া, নবী মুসার উপরে ইমান ঠিক রাখতে গিয়া কঠিন পরীক্ষার মাঝে নিজের জীবন কুরবানি দিলাইছে। আল্লাহর বান্দির স্মৃতিকাল রে আল্লাহ জমিনও টিকাইয়া রাখার লাগি আজ 1000 বছর ধরিয়া আল্লাহর বান্দির কবর তলে মেশকে আম্বরের গান বইয়া যাইতে আছে। মুসা নবীর উম্মত হইয়া যদি এই স্মৃতি আল্লাহ জমিনও রাখতে পারে, আমরা তো হইলাম ও নবীর উম্মত, যে নবীর উম্মত হইবার লাগে খুদ মুসা আল্লাহর কাছে মানতেছে। কইতা না সুবহানাল্লাহ। সত্যি করে আজকে ওয়াদা করতাম হইব আমরা নবী বিরোধী কোনো কথা শুনলে নিরাই বই থাকতাম না, ইমানি দায়িত্ব হিসাবে কেন প্রতিবাদ করতাম। শোনা ভাই তুলিয়া প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে নি সাবহন? আজকে আমরা দেশে এমন ভাবে গড়ে গড়ে নেটওয়ার্ক তৈরি করছে তারা, যে গেলে তামানে আমাদের ইন্টারনেট থামাইয়া দেওয়া। গত 2-3 সপ্তাহ আগে কাদিয়ানি হলে টিভিত প্রোগ্রাম করছে। তো তারা জিকাইল যে আপনারা খাতামুন নবীন বলতে কি বুঝেন?
উত্তর দিয়েছে খাতামুন নবীন অর্থ শ্রেষ্ঠ নবী, সবচেয়ে উত্তম নবী। খাতামুল নবী অর্থ শেষ নবী, এটা মানা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে আরো অনেক নবী দুনিয়া আসবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী। আলহামদুলিল্লাহ দিছে আকিদাত নবী পাইছির ওয়াল্লাহ ওয়াল্লাহ নবী বানাইছে। এই আল্লাহর আল্লাহ নবী যদি মরে লেফটিলা ভাইয়া ভাইখানা পড়লা লাগে ওল্লাহ বালার নবী। তখন বুঝো কা এই পর্যন্ত আমার নবী দুনিয়াইতনে যাওয়ার বাদে 32টা বন্ড নবীর আবির্ভাব। মুসাইলামাতুল কাজ্জাবের মতো 32টা বন্ড নবীর আবির্ভাব হইছে। আজকে নবী বনিয়াও একটা বাজার আইরা ইবাদি একটা বার হইছে নবীর দুশ্গুন রে তুকাইয়া বার দুষ তুকাইয়া বার, নবীর মারে দুজকি বানানি, নবীরে তালাক দেওয়া, নবীর বিরুদ্ধে মাতা, মাকামে মাহমুদ নবী বইবানি বলে না ইতা বুয়া কথা, নবীরে মাকামে মাহমুদ আল্লাহ খেনে বুয়াইতা। অথচ আল্লাহ কইরা যে আমার হাবিবরে আমি মাকামে মাহমুদ দান করমু, ইনো বইয়া কিতা করতা বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার উম্মতর বড় বড় কবিরা গুনাহগার হলরে জান্নাত লইয়া যাই। জুড়ে কই তুইব সুবহানাল্লাহ। দয়া করি আমি জুড়াতে মাফ চাই, আপনারা মাহফিল হওয়ার আমার 3.5 ঘন্টা হয়েছে। সাবর আমি দেখি 1.5 ঘন্টা হয়েছি। আমি আজকে একটা প্রতিবাদী মাহফিলটা হইল 12টা পর্যন্ত, কিন্তু গড়ি বেসাইয়া দক্ষে 11টা বাজে সান্দাইর ভাড়া গোয়ালা বাজার। আমার অপেক্ষা এই পর্যন্ত মনে কর 92টা ফোন আইয়া আসছে। আমি অন্য বলো তারতে 32টা আইছে। এটা আল্লাহ আছে। আমি রমজান সবাই ছিল লাগের গাড়ি যাচ্ছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আল্লাহ দেখেন আপনারা একটু ভালো লাগিয়ে আমি ইসলাম না, আমি আমার জেবলা ইসলাম এই 8টার সময় মাইক দিছিলাম না নি, এই সময় তো যদি আমি 2 ঘন্টা দিয়ে যাইতাম তো হইলে আমি এই মাইকটা গিয়ে ধরিনি মাতই না। আমার তকদির বাল্লা সাহেব দাদা ইতা আল্লাহর অলির দুয়ার শরীক হইতাম। আমার লাগানে আব্দুল্লাহ দে আস্তে রাত চিল্লাইয়া যতক্ষণ ভাই দইব আল্লাহর অলিরও 1.5 ঘন্টার বয়ানের চেয়ে বেশি ভাট হয়েছে। মাতই না সাহেব বেশি হয়েছে না নি? আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়া তো যাইবার জায়গা নাই। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা মা বাপরে মাফ করে দাও, তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই জমিন তনে গজবরে দূর করিয়া রহমত আর বরকত নাজিল করো। আয় আল্লাহ ভিক্ষা চাই মাহফিল তনে করে খালিয়াতে বিদায় করিও না। খাস করে এই গ্রামের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার ইয়া আল্লাহ তামাম মুর্দেগান কবরের জান্নাত টুকরা বানাই দেও। আল্লাহ বিমারি হলে তোমার কুদরতর দাওয়াখানা তনে শিফা দেও। ইয়া আল্লাহ দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে যত বিমারি আছেন তোমার দাওয়াখানা তনে তুমি শিফা দেও মওলা। আল্লাহ আমরা বিদেশি মুসাফির হলর বাদ দয়ার নজর ফরমাও। আল্লাহ আমরা বিদেশি হলরে শান্তির জিন্দগি দান করো। আল্লাহ আমরা রে বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া মন দিয়া দন দিয়া যত ভাই আনতে যত নমুনাই মাহফিলে সাহায্য করছেন তারারে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও। খাস করে বদনাপুরের তামাম মুর্দেগান কবরের জান্নাত টুকরা বানাই দেও। আল্লাহ আমার ভাই মৌলানা আমির হামজা সাহেব তশিবান্ডা তোমার বন্দারে সহি সালামতে মাহফিলে পৌঁছাইয়া সুন্দর কথা বলার তৌফিক দিও। বিহদ্দি সুবহান। আল্লাহ আমরা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখিও, দুনিয়া আখিরাতের জিল্লতি থেকে আমরা বাঁচাইয়া রাখো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।